নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। আজকে আবারও একটা নতুন মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই ইজি আর সিম্পল, যেটা আমরা পুজো পার্বণে বা যে কোনো সময় বাড়িতে তৈরি করে নিতে পারি। চিনির মন্ডা। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। একটা কড়াই নিয়ে নেওয়া হয়েছে আর তার মধ্যে অল্প 1 টিস্পুন মতন ঘি ভালো করে কড়াইটাতে লাগিয়ে নেওয়া হয়েছে। এবারে ঘিটা গরম হয়ে আসলে গলে গেলে এর মধ্যে 1 কাপ মতন বেটে রাখা নারকেল দিয়ে দেওয়া হলো, আর সেই মাপে সমান ভাগে চিনি। আমি আলাদা করে মেজারিং কাপে দিচ্ছি না, এটা ডাইরেক্ট কড়ার মধ্যেই আমরা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এটা অনর্গল নেড়ে যেতে হবে। কন্টিনিউয়াস কিন্তু এটাকে নাড়তে হবে, না হলে কিন্তু তলায় ধরে যাবে বা পুড়ে যেতে পারে। আস্তে আস্তে কিন্তু আমাদের চিনিটা গলতে শুরু হয়ে গেছে। দেখুন, বেশ কিন্তু চিনিটা গলে গেছে। এখানে এখনো কিন্তু কন্টিনিউয়াস আমাদেরকে এটাকে নেড়ে যেতে হবে। বেশ খানিকক্ষণ নেড়ে যাওয়ার পরে কিন্তু এটা চিনিটা দেখুন গা ছাড়া ছাড়া, কড়ার গা ছাড়া ছাড়া হয়ে এসছে। কড়া থেকে এবারে কিন্তু আর চিটে নেই, এটা কিন্তু ছেড়ে ছেড়ে আসছে। এখন আবারও একটু নেড়ে নিতে হবে, যাতে একটু শুকনো শুকনো হয়ে যায়, পাকটা চলে আসে। এর মধ্যে অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। ব্যাস, গ্যাসটা নিভিয়ে আমরা ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার একটা চপিং বোর্ডের মধ্যে একটা পরিষ্কার সাদা কাপড় লাগিয়ে নেওয়া হয়েছে। আপনারা চাইলে বোর্ডের মধ্যেও করতে পারেন এটা। এবার 2 ধরনের করা হচ্ছে। একটা ছাপ নিয়ে নেওয়া হচ্ছে, সেটার মধ্যে অল্প একটু ঘি বা তেল লাগিয়ে এর মধ্যে ছাপ দিয়ে দেখানো হচ্ছে। আপনারা চাইলে এটা ছাপও দিতে পারেন, বা যেটা আমাদের গ্রাম বাংলার যেটা সব থেকে ফেমাস, সেটা হচ্ছে মন্ডা। এইভাবে আপনারা ছাপ দেন, বা এরকম গরম গরম কিন্তু তুলে গোল করে পাকিয়ে পিটিয়ে পিটিয়ে দিতে হবে। এইভাবে ভীষণই গরম বলে তুলতে খুবই অসুবিধা হচ্ছে। এরকম করে গোল করে পাকিয়ে এর ওপরেতে পিটিয়ে দিতে হবে। এটাই কিন্তু আমাদের গ্রাম বাংলার মন্ডা। 15 থেকে 20 মিনিট রাখার পরে এগুলো কিন্তু আপনি ওই কাপড় থেকে খুলে আসবে। ব্যাস, আমাদের তৈরি হয়ে গেছে মন্ডা। যে কোনো সময় তৈরি করে এটা খেতেও পারেন আর খাওয়াতেও পারেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।